হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা আমাদের কম্পিউটারের যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারগুলো আমরা কোনো সফটওয়্যার ছাড়া কিভাবে লক করে রাখতে পারি। তো তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো ডেস্কটপে আমি একটি ফোল্ডার রেখেছি, তো এই ফোল্ডারটি আমি লক করব। তো এই ফোল্ডারটি লক করার জন্য আমরা সর্বপ্রথম যেটি করব, আমরা ইন্টারনেটের একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমরা ব্রাউজারে গিয়ে সার্চ করব উইনরার লিখে সার্চ করব। উইনরার লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট চলে এসেছে। তো এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ছোট্ট একটি ফাইল যেটা আমাদের ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড উইনরার। তো এখানে ক্লিক করে আমরা এই ছোট্ট ফাইলটি আমরা ডাউনলোড করে নেব। তো দেখতে পাচ্ছেন আপনাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হয়েছে। তারপর আপনারা কি করবেন, ফাইলটি আপনারা ইনস্টল করবেন। তো ইনস্টল করা হলে এখন আপনারা যে ফোল্ডারটি লক করবেন সেই ফোল্ডারে আপনারা চলে আসবেন। যেমন আমি এই ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি একটা ফাইল রেখেছি, এই ফাইলটি আমি লক করব। তাহলে আমি কি করব, তাহলে আমি এই ফাইলের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে আপনারা যে উইন্ডারটি যেটি সেটআপ দিলেন সেটি সেটআপ দেওয়ার পরে কিন্তু এখানে কয়েকটা কিন্তু অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু আর সেভ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে যদি আসেন, আপনারা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে সেট পাসওয়ার্ড লেখা রয়েছে। তো এই সেট পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা যে পাসওয়ার্ডটি আপনাদের পছন্দ মতো যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে দিবেন এবং সেম পাসওয়ার্ডটি নিচে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে করবেন। করার পরে এখানে আবার ওকে করবেন। করার পরে একটু প্রসেসিং হতে সময় লাগবে। প্রসেসিং হওয়ার পরে আমাদের সেই ফাইলটি কিন্তু জিপ হয়ে কিন্তু আমাদের লক হয়ে যাবে। তো এখন আমাদের অরিজিনাল ফাইলটি যদি আমরা ডিলিট করে দেই এবং এই জিপ ফাইলটি কিন্তু আমাদের এখানে থাকলো। এখন এই জিপ ফাইলটি যদি আমরা আনজিপ করতে যাই, তাহলে আমি যদি এখানে ওকে করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার পাসওয়ার্ড চাচ্ছে। এখানে ইন্টার পাসওয়ার্ড দিলে কিন্তু ফাইলটি কিন্তু আমাদের আনলক হয়ে যাবে। তো এখানে যদি আমরা ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পরে ফাইলগুলো কিন্তু আমরা এখান থেকে কিন্তু পাসওয়ার্ড ছাড়া কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পারবো না। তো এখানে যদি আমরা পাসওয়ার্ড যদি এখান থেকে আমরা দেই এক্সট্রাক্ট ফাইল করে এখানে যদি ওকে করি, তাহলে এখানে যে আমরা যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা যদি আমরা এখানে দেই, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা কিন্তু আনলক হয়ে গেছে। তো ফাইল প্রোটেক্ট করার আরেকটি সিস্টেম আমি আপনাদের দেখাই যদি, তাহলে এটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এইটি আমাদের ফাইল। তো এই ফাইলটি যদি আমরা প্রোটেক্ট করতে চাই তাহলে আমরা কি করব, এই ফাইলের উপরে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে সবার নিচে দেখতে পাচ্ছেন যে প্রপার্টিস লেখা রয়েছে। প্রপার্টিসে আমরা ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন 3 নম্বরে সিকিউরিটি রয়েছে। এই সিকিউরিটিতে আমরা ক্লিক করব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট রয়েছে। তার মানে আমরা উইন্ডোজ দেওয়ার সময় আমাদের যে নামটা আমরা দিয়েছি, যেমন আপনাদের এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট আমার এখানে নাম দেওয়া রয়েছে। এই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই অ্যাকাউন্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা এডিটে চাপ দেবেন। এডিটে চাপ দেওয়ার পরে আপনারা আবার সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এই ডান পাশে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ ডেন যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোতে আমরা টিক দিব। টিক দেওয়ার পরে আমরা এখান থেকে যদি অ্যাপ্লাই ওকে করি, তারপরে এখানে ইয়েস করলাম, তারপর ওকে যদি করি, এখানে আবার ওকে করে দিলাম। তারপর যদি আমরা ফোল্ডারটা এখন ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন যে ফোল্ডারটা কিন্তু আমাদের কিন্তু ওপেন হচ্ছে না। তো এটি আসলে আমার কাছে খুব সুরক্ষার একটি বিষয় মনে হয় না, কারণ এটাতে যেহেতু পাসওয়ার্ড দেওয়া থাকে না, অনেককে বোকা বানানোর জন্য এরকম হয়তো করা যেতে পারে। তবে আপনারা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করবেন, সেটি সুরক্ষা বেশি হবে। তো দেখতে পাচ্ছেন এই সিস্টেমে কিন্তু এখান থেকে কিন্তু ফোল্ডার কিন্তু ওপেন হচ্ছে না। তো এটা যদি আপনারা খোলার চেষ্টা করেন তাহলে আপনারা কি করবেন, ফোল্ডারের উপর আবার রাইট বাটনে ক্লিক করবেন। করার পর আবার প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে আসার পর আবার সিকিউরিটি ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর আবার আমাদের সেই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর আবারও এডিট। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আবার সেই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ লেখা রয়েছে, রিমুভে ক্লিক করব। রিমুভে ক্লিক করার পরে অ্যাপ্লাই, তারপর ওকে, আবার ওকে করার পরে এখন যদি আমরা ফাইলটা যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু ওপেন হয়েছে।
তো বিষয়গুলো আসলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ফোল্ডার লক করার আরও একটি ভিডিও এর আগে আমি বানিয়েছিলাম, সেই ভিডিওটির লিঙ্ক আমি ইন স্ক্রিনে দিয়ে দেবো ভিডিও শেষে। তো সেখান থেকে আপনারা সেই পদ্ধতিও চালিয়ে দেখতে পারেন। তো এই ছিল মূলত বিষয়। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় আশা করি কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।